আমরা ওয়াজ নসিহত করতে পারি, অনেক গুরুত্বের কথা বলতে পারি, কিন্তু রাষ্ট্রনায়ক যদি নির্দেশ দিয়ে দেয় তাহলে সালাত যেভাবে প্রতিষ্ঠিত হবে, আমরা সারা দিন চিল্লায়া মাঠ গরম করলেও এইভাবে সালাত প্রতিষ্ঠিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার, আওয়াজ এত কম কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله মাদ্রাসা মানারুল হুদা গাজীপুর কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর সুজাউল করিম স্যার এবং অতিথিবৃন্দ। আমার সামনে আছেন আমার দিনদার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন মা ও বোনেরা। আমরা প্রাণ ভরে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করব, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, যার আনিত বিধান আমাদের মুক্তির পথ, যিনি আমাদের মহান শিক্ষক, মহান আদর্শ, সেই নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সবাই পড়েন না একটু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি অনুরোধ করব, আমার ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন আপনারা বসলে সৌন্দর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এইদিকে বাম পাশে যারা আছেন আপনারা বসলে মনোযোগ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সবাইকে আমি বসার জন্য অনুরোধ করছি। কোরআনুল কারীমের সূরা আনআমের ৬২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে ১৬২ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, নবী হে আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা এবং আমার মরে যাওয়া এই সব কিছুই লিল্লাহি রব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, মহাবিশ্বের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। এই আয়াতের যে প্রথম পয়েন্টটা, যে আমার সালাত আল্লাহর জন্য, এই সালাতের অংশটা থেকেই আমি একটা শিরোনাম ঠিক করেছি যে আমার সালাত আল্লাহর জন্য, এইটার গুরুত্বটা বোঝানোর জন্য আমাদের সালাত আদায় করতেই হবে। যে 10 কারণে, আমি জানি না 10টা কারণ আজকে বলতে পারবো কিনা, তবে আমি শুরু করি ইনশাআল্লাহ। আপনারা তো শুনবেন মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ যে কারণে সালাত আদায় করতেই হবে একজন মুমিনকে, এই 10টা কারণ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নম্বর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায়ের নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো বিষয়ে নির্দেশ দেন, এই বিষয়টা হুকুমটা শরীয়তে কি বলবেন? ফরজ। তার মানে সালাত আদায় করাটা, সালাত
প্রতিষ্ঠা করাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ অনুযায়ী এটা হচ্ছে ফরজ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাবে এটা আমাদের সামনে কথাটাকে উপস্থাপন করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে। এক নাম্বার উপস্থাপনার একটা ধরন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরার মধ্যে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই কথাটা আপনাদের অনেকেরই মুখস্থ আছে, যেহেতু এটা কোরআনুল কারীমের সবথেকে ছোট সূরা, এই সূরা জানে না এমন মুসলমান তো থাকার কথা না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে ব্যক্তিগতভাবে সালাত আদায়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত প্রতিষ্ঠার আরেকটা ক্ষেত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। সূরা তাহার মধ্যে 132 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা। নবী, আপনি আপনার পরিবার পরিজনদেরকে সালাতের আদেশ দেন এবং নিজে এটার উপর অটল অবিচল থাকেন। প্রথম নির্দেশটা ছিল ব্যক্তিগতভাবে সালাত আদায়। এরপরে নির্দেশনাটা কি ভাই? পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের নির্দেশ দেওয়া এবং নিজে আদায় করা। তার মানে পরিবার পরিজনদেরকে সালাত আদায়ের নির্দেশ দেওয়াটাও একটা গুরুদায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এরপরে নিজে অটল থাকতে হবে, নিজে সালাত আদায় অবিচল থাকতে হবে। আমাদের মধ্যে অনেক লোকজন আছে, লোকজনকে বলে, বাচ্চাদেরকে বলে যাও তোমরা সালাত আদায় করো, কিন্তু নিজে সালাত আদায়ের নামে খবর নাই। যেই বাবা নিজে সালাত আদায় করে না তার সন্তানেরা সালাত আদায়কারী হবে না। যেই মা সালাত আদায়কারী হয় না ওই মায়ের সন্তানেরাও সালাত আদায়কারী হয় না। অতএব নিজে আগে সালাত আদায় করতে হবে, তারপর পরিবার পরিজনদেরকে নির্দেশ দিতে হবে সালাত আদায়ের ব্যাপারে। কোনো ধরনের কার্পণ্য করার সুযোগ নাই। একটা বিখ্যাত হাদিসের কথা আপনারা জানেন, আবু দাউদের 495 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মুরু আওলাদাকুম বিস-সালাত ওয়া হুম আবনাউ 7 সিনিনা। যখন তোমার সন্তানের বয়স হয়ে যায় 7 বছর, তখন তুমি তোমার সন্তানকে সালাত আদায়ের জন্য নির্দেশ প্রদান করো। এরপরের অংশের মধ্যেই বলা হয়েছে তুমি তাকে প্রহার করো যখন তার বয়স হয়ে যায় 10। আমার আর কোনো হাদিস জানা নাই হদ ব্যতীত অন্য কোনো কারণে সন্তানদেরকে আঘাতের কথা বলা হয়েছে, সন্তানদেরকে প্রহার করার কথা বলা হয়েছে অন্য কোনো আমলের ব্যাপারে, এটা আমার জানা নাই। তার মানে সন্তানদেরকে 10 বছর হয়ে গেলে কি করতে হবে? পিটায়া সালাত আদায় করাতে হবে। এবার সালাত আদায়ের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 3 নম্বর নির্দেশনা অত্যন্ত জটিল এবং কঠিন, অনেকেই মানতে পারে না। সূরা হজ 22 নম্বর সূরার 41 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত। সুবহানাল্লাহ। কি বলতেছেন আল্লাহ? আল্লাহ বলতেছেন আমি যদি কোনো মুসলমানকে রাষ্ট্র ক্ষমতা দেই, কোনো মুসলমান দেশের শাসক যদি নির্বাচিত হয়, তাহলে ওই শাসকের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সালাতকে প্রতিষ্ঠা করা। দেখেন, এইটা দ্বারা সালাতের গুরুত্ব বোঝা যায়। আবার একই সাথে আমাদের মুসলিম রাষ্ট্রনায়কদের দায়িত্ব হবে সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সালাতকে প্রতিষ্ঠা করা। আমরা ওয়াজ নসিহত করতে পারি, অনেক গুরুত্বের কথা বলতে পারি, কিন্তু রাষ্ট্রনায়ক যদি নির্দেশ দিয়ে দেয় তাহলে সালাত যেভাবে প্রতিষ্ঠিত হবে আমরা সারা দিন চিল্লায়া মাঠ গরম করলেও এইভাবে সালাত প্রতিষ্ঠিত হবে না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে এই কোরআনকে আমরা ঘরের মধ্যে, প্রত্যেকের ঘরে ঘরে কোরআন থাকলে যে উপকার হবে না, একজন সৎ রাষ্ট্রনায়ক যদি হয় এর থেকে ইসলামের বেশি উপকার হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রনায়ক বলে দিবে
আনাসে খানাসে দেশের অলিতে গলিতে যেখানে আছে, ঘরে বাইরে যেখানে যে প্রকারের মুসলমানেরা আছে, সবার জন্য সালাত আদায় করা বাধ্যতামূলক। যখন এটা রাষ্ট্রনায়ক বলে দিবে, বাধ্য করবে, তখন দেখবেন যে আমাদের অত বেশি আর দাওয়াতি কাজ করা লাগতেছে না। এই রাষ্ট্রনায়কের লাঠির প্রয়োগে সবাই নামাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা ইঙ্গিত দিলেন সূরা নাসরের মধ্য দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলতেছেন? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, যেদিন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে সেদিন তোমরা দেখবে যে দলে দলে লোকজন ইসলামের মধ্যে প্রবেশ করতেছে। সুবহানাল্লাহ, কি প্রসঙ্গ আছে এটার সাথে। আপনি যখন রাষ্ট্র ক্ষমতায় দেখবেন ইসলামকে, সর্বোচ্চ শক্তিতে যখন দেখবেন আপনি ইসলামকে, রাষ্ট্রনায়ক নিজেই যখন ইসলামের কথা বলে, সালাত প্রতিষ্ঠার কথা বলে, তখন আর দ্বিতীয় কাউকে বলা লাগবে না। এমনিই মসজিদের মধ্যে কোনো জায়গা হবে না ইনশাআল্লাহ। মসজিদ যত তলা আছে ডবল করলেও জায়গা হবে না। যখন আপনি এই জায়গাটা দেখবেন, তাহলে সালাত প্রতিষ্ঠার এটা একটা অংশ হতে পারে। এটা শুধুমাত্র এই যে ব্যক্তিগত বললাম, পারিবারিক বললাম, এটার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাষ্ট্রীয়ভাবে সালাত প্রতিষ্ঠার সহযোগী আমরাও হতে পারি ইনশাআল্লাহ। সেটার জন্য কি করতে হবে? যারা ন্যায়পরায়ণ শাসক হবেন, ইসলামের পক্ষের শাসক হবেন, তাদের সমর্থন আমাদেরকে করতে হবে। আর যদি তাদের বিপক্ষে আমরা অবস্থান নেই, তাহলে এমন কেউ আসবে যারা সালাতকে কুপাবে, টার্গেট করবে। বিশ্ববিদ্যালয়ের কোন ছেলেটা ফজরের সালাত আদায় করে একে একটু চিহ্নিত করে রাখো, কোন ছেলেটা টাকনুর উপরে প্যান্ট পরে চিহ্নিত করে রাখো, এগুলো করবে। আর যখন ইসলামী একজন শাসক থাকবে, তখন আমাদের জন্য এই কাজগুলো অটু হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সালাত আদায়ের তিনটা ধাপ দেখলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন যে সালাত কিভাবে আদায় থেকে শুরু করে, পারিবারিক প্রতিষ্ঠা থেকে শুরু করে সামাজিক বা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করা যায়। এবার সালাত আদায়ের 2 নম্বর কারণ, কেন সালাত আমাদেরকে আদায় করতেই হবে। সালাত আদায় আমাদেরকে কুফরি থেকে রক্ষা করতে পারে। যারা সালাত আদায় করে না, এরা কুফরির মধ্যে নিপতিত হয়, কুফরির মধ্যে তারা পতিত হয়। বিষয়টা অনেক জটিল হয়ে গেল। আমাদের দেশের অনেক লোকজন আছে, এরকম অনেক লোকজনকে দেখবেন তারা এইভাবে কথা বলে যে সালাত আদায় করি না, নামাজ পড়ি না, তাই কি হয়েছে, আমার ঈমান কিন্তু 100% ঠিক আছে। এই কথা বলে না ভাইরা? আমরা কোরআন এবং হাদিসের আলোকে দেখতে চাই যারা এই কথা বলে যে নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে, সালাত আদায় না করলেও ঈমান ঠিক আছে, এদের ব্যাপারটা আমরা একটু দেখতে চাই ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের 148 এবং 49 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাখুলি বর্ণনা করতেছেন। কি বলতেছেন? ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাত। একজন বান্দা, একজন কাফের এবং মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত আদায় করা আর সালাত ছেড়ে দেওয়া। এই হাদিসের উপর গবেষণা করে অনেক আলেম বলেছেন, ইতিপূর্বে অনেক ইসলামী বিশেষজ্ঞগণ বলেছেন। কি বলেছেন? সালাত আদায় কেউ যদি ইচ্ছা করে না করে, ওই ব্যক্তিটা আর ইসলামের মধ্যে থাকে না। সর্বশেষ যে জায়গাটায় গিয়ে ঠেকেছে, এটা তো সর্বোচ্চ ফতোয়া। বলছে স্বামী সালাত আদায় করে, বউ আদায় করে না, তালাক। মুসলমানদের কবরস্থানে কবর দিও না, এদের জানাজার সালাত পড়ো না। যে ব্যক্তিগুলো সালাত আদায় না করে, এগুলো হচ্ছে একেবারে কঠোর লেভেলের ফতোয়া, সর্বোচ্চ লেভেলের। সর্বনিম্ন যে ফতোয়া আসছে সেটাও হচ্ছে ওই ব্যক্তিটা যে সালাত আদায় করে না, সেই ব্যক্তিটা কুফরির অবস্থার মধ্যে আছে, নাউজুবিল্লাহ। এই ফতোয়া আমরা কি দিব? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা কি ফতোয়া দিয়েছে, এই ফতোয়াটা আমরা একটু শুনি। তিরমিজির মধ্যে 2622 নম্বর হাদিসের মধ্যে এসেছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আ'মালি
তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তারা সালাত ব্যতীত অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। এবার আপনি বলেন তো, সালাত ছেড়ে দেওয়াটাকে তারা কি মনে করতেন? একটু জোরে বলেন না। সালাত ছেড়ে দেওয়াটাকে কি মনে করতেন? কুফরি মনে করতেন। অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে কুফরি মনে করতেন না। এখন সালাত যারা আদায় করে না এমন ব্যক্তি আমাদের সমাজে নাই, আমাদের পরিবারে নাই, আছে, কুফরির মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে বের হলেন। বের হওয়ার পরে তিনি একটা যুবককে দেখলেন, নাসাইতে হাদিস এসেছে। তিনি যুবককে দেখলেন, যুবক ঘোরাফেরা করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা মানাআকা আন তুসাল্লি আলাস্তা বিরাজুলিন মুসলিমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিসে তোমাকে সালাত আদায় করা থেকে বারণ করলো? তুমি কি মুসলমান নও? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে ভাই বাবা তুমি কি সালাত বাড়িতে আদায় করছো? কেন করনি? কোনো উযর ছিল? এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলেন নাই। তিনি কি বলেছেন? আলাস্তা বিরাজুলিন মুসলিমিন, তুমি কি মুসলমান নও? চিন্তা করেন সালাত কত সেনসিটিভ জায়গা। এই নাসাইতেই আরেকটা হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাররাহু আইয়ালকা আল্লাহ আযজা ওয়া জাল্লা গাদান মুসলিমান, যেই ব্যক্তিটা চায় কিয়ামতের মাঠে সে একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার সাথে দেখা করবে, এটা যদি কোনো ব্যক্তি চায় তাহলে সে যেন সালাত আদায় করে যেখান থেকে তাকে আহ্বান করা হয়েছে সেখানে গিয়ে। তাহলে এখানে বিষয়টা দেখেন, আপনি আল্লাহর সামনে যদি মুসলমান হয়ে দাঁড়াতে চান, মুসলমান পরিচয়ে দাঁড়াতে চান, তাহলে সালাত আদায় আপনাকে করতেই হবে। হাদিস এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তিটা সালাত আদায় করে না এই ব্যক্তিটার কিয়ামতের মাঠে কারুনের সাথে থাকবে, ফেরআউনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালফের সাথে থাকবে। নাউজুবিল্লাহ। যারা সালাত আদায় করে না তাদের সঙ্গী হবে হাসরে ফেরাউন, কারুন, হামানের মতো লোকেরা। এই কুখ্যাত সন্ত্রাসীগুলোর সাথে তারা হাসরের মাঠে থাকবে, যেই ব্যক্তিগুলো সালাত আদায় করে না। এবার আপনি বুঝেন, তাহলে সালাত কি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। সালাত যে কারণে আদায় করতে হবে, 3 নাম্বার কারণটা হচ্ছে সালাত আমাদেরকে মুনাফিকি থেকে রক্ষা করে। মুনাফিকি থেকে। জামাত যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কেউ ছেড়ে দিত, তখনই তো সাহাবায়ে কেরাম অনুমান করতেন যে এই লোকটা কি মুনাফিক হয়ে গেল কিনা, নিফাকি ঢুকে গেল কিনা। 617 নম্বর হাদিস সহিহ আল বুখারীতে এসেছে যে মুনাফিকের জন্য 2টা সালাত অত্যন্ত কষ্টকর। মুনাফিকের জন্য 2টা সালাত অত্যন্ত কষ্টকর। একটা হচ্ছে ফজরের সালাত আর একটা হচ্ছে এশার সালাত। মাশাআল্লাহ, অনেকেই এটা জানেন মুনাফিকদের জন্য কষ্টকর। তাহলে যেই ব্যক্তিটা আজকে ফজরের সালাতটা আদায় করতে পারলো না তার কষ্টের কারণে, তার অবস্থাটা কি? যেই ব্যক্তিটা তার কষ্টের কারণে আর ব্যস্ততার কারণে এশার সালাতটাও আদায় করতে পারবে না, তার অবস্থাটা কি? নিঃসন্দেহে তার মধ্যে নিফাকি আছে, নিঃসন্দেহে তার মধ্যে মুনাফিকি আছে। আচ্ছা বলেন তো, একটা লোক যদি মুনাফিক হয় তাহলে কি তার ঈমান থাকে? নিফাকি আর ঈমান কি একসাথে আসতে পারে? পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি যদি একটানা 3টা জুমা ছেড়ে দেয় তাহলে ওই ব্যক্তিটার নামটা মুনাফিকের কাতারের মধ্যে আল্লাহ লিখে দেন। নাউজুবিল্লাহ। খেয়াল করেন, তাহলে আমাদের মধ্যে 2 ঈদের সালাত আদায় করে এমন পাবলিক নাই? শুধু জানাজার সালাতগুলোতে আগে আগে গিয়ে আদায় করে এরকম মুসল্লি নাই? জুমার সালাতগুলো পর্যন্ত আদায় করে না এমন ব্যক্তিরাও আছে। মনে করতে হবে যে এদের মধ্যে নিফাকি দিয়ে ভরপুর, কারো কারো মধ্যে পুরোপুরি মুনাফিকের বৈশিষ্ট্যগুলো রয়েছে। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুন। আপনি যদি চান যে আপনার সন্তানের হাসর কারুনের সাথে না হোক,
হামানের সাথে না হোক, আপনার সন্তানের জীবনযাপন এগুলো মুনাফিকদের মতো না হোক, আপনার সন্তান কুফরির অবস্থায় না থাকুক, তাহলে আপনার উচিত হচ্ছে তাকে নিয়ে সালাত আদায় করা, তাকে সালাতের প্রতি উদ্বুদ্ধ করা, অনুরূপভাবে আপনার স্ত্রীকে উদ্বুদ্ধ করা, অনুরূপভাবে আরও যারা আছে প্রতিবেশী তাদেরকে উদ্বুদ্ধ করা সালাত আদায়ের ব্যাপারে। কারণ কুফরি এবং নিফাকি তাদের মধ্যে ঢুকে যায় যখন তারা সালাত আদায় করে না। সালাত আদায় যেই কারণে করতেই হবে, সালাত আদায় করা দরকার এই কারণে যে সালাত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি এনে দেয়। সালাত আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি এনে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের হাদিস 970 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। একজন বান্দা যখন আল্লাহকে সিজদা করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার সবথেকে নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। আকরাবু, আকরাবু মানে সুপারলেটিভ ডিগ্রি, ইসমে তাবদীল, দ্য নিয়ারেস্ট পজিশন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো আমলের মাধ্যমে বান্দার এত কাছাকাছি আসে না যেটা সাজদা করলে আসে। আর এই সাজদাটা হচ্ছে সালাতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি করবে। ফরজ সালাতগুলো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি করে অন্য কোনো আমল এইভাবে করে না। অতএব আমাদেরকে সালাত আদায় এই কারণে হলেও করা উচিত। দেখুন, সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ আমলের কথা বললাম একটা সাজদা করা, যেই সাজদার মধ্যে আমরা সবথেকে বেশি ব্যস্ত হয়ে পড়ি। এটার অর্থ হচ্ছে আমরা চাই না আল্লাহ তাআলার কাছে বেশিক্ষণ থাকতে। বিষয়টা কি এমন হওয়া উচিত? না, দীর্ঘ সময় সাজদা করা উচিত। রাবিয়া বিন কাব আসলামী রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা অফার করলেন, বললেন যে রাবিয়া, তুমি চাও আমার কাছে, তুমি আমার কাছে কি চাইবা চাও, আমি তোমাকে হাদিয়া দিব, তোমাকে উপহার দিব, তুমি চাও। সে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই জান্নাতের মধ্যে আপনার সাথে থাকতে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি কি আরো কিছু চাও, তুমি কি আরো কিছু চাও? বলছে না ইয়া রাসূলুল্লাহ, আমার আর কিছু দরকার নাই, আমি শুধু জান্নাতে আপনার সাথে থাকতে চাই। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি জান্নাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকবে, এর থেকে আরো বড় কিছু দরকার আছে? বললেন যে তুমি বেশি বেশি করে সাজদা দিয়ে আমাকে সহযোগিতা করবা, যেন আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করতে পারি, অনুরোধ করতে পারি জান্নাতে যেন আমার পাশে তোমাকে রাখে। তাহলে বেশি বেশি সাজদা সালাতের মাধ্যমে এই প্র্যাকটিসটা আমরা করতে পারি, বেশি বেশি করে সাজদা আমরা করতে পারি। দেখেন, সালাত যে কারণে আদায় করতেই হবে, সালাত যারা আদায় করে সালাতের মাধ্যমে বরকতের দরজাটা খুলে যায়। কিভাবে খুলে যায়? হাদিসের মধ্যে এসেছে সহিহ আল বুখারীর, একটা শয়তান যখন কোনো বান্দা ঘুমায় তখন তার মাথার মধ্যে 3টা গিট দেয়। এই বান্দা যখন ঘুম থেকে উঠে আল্লাহর জিকির করে একটা গিট খুলে যায়, যখন সে ওযু করে আরেকটা গিট খুলে যায়, যখন সে সালাত আদায় করে তখন তার 3 নম্বর গিটটাও খুলে যায়। এবার ওই লোকটা তার কর্মক্ষমতার মাধ্যমে, কর্মঠ হওয়ার মাধ্যমে সে তার দিনটাকে শুরু করে। আর যেই ব্যক্তিটা আল্লাহর জিকিরও করে না, ওযুও করে না, সালাতও আদায় করে না, অনেক সকাল পর্যন্ত ঘুমায়, এই ব্যক্তিটা আলস্য ভরে তার জীবনটাকে শুরু করে। এখন বলেন, বরকত কি আল্লাহ তাআলা এই কর্মঠ ব্যক্তিকে দিবেন নাকি অলস ব্যক্তিকে দিবেন? কর্মঠ ব্যক্তিকে দিবেন, অলস ব্যক্তিকে দিবেন না। এখন আপনি যদি সালাত আদায়কারী হন, আমরা যদি সালাত আদায়কারী হই, তাহলে আমার প্র্যাকটিস হবে ভোরবেলায় ঘুম থেকে ওঠা। যখন আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠব, অটোমেটিক্যালি বরকত বেড়ে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে। কি দোয়া করেছেন? আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার সময়টাতে তুমি বরকত দিয়ে দাও।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আল্লাহর কাছে করছেন, সকালবেলার সময়টাতে বরকত দিয়ে দাও। বরকত হারা মানুষ বুঝে না বরকত কিসে আসে। অনেক সময় আল্লাহ তাআলা টাকা দেন, টাকার ভিতরে বরকত নাই, সম্পদ দেন, সম্পদের ভিতরে বরকত নাই, জীবনের কোন জায়গাটাতে বরকত এটা মানুষ খুঁজে বের করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কিছু টিপস আমাদেরকে শিখালেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিছু টিপস শিখালেন যার মাধ্যমে আমরা বরকত লাভ করতে পারি। এবার সালাত আদায় করতে হবে যে কারণে, এর পরের কারণটা আমি বলতে চাই, সালাত আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেয়, আমাদের মধ্যে ভালোবাসা তৈরি করে দেয়। সালাতের মধ্যে একটা প্র্যাকটিস আছে, আমরা যখন সালাতের মধ্যে দাঁড়াই তখন আমরা কি করি, কাতারকে সোজা করে লেগে লেগে দাঁড়াই। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আছেন আবার মাইন্ড করেন যে লেগে লেগে দাঁড়াইলে এটা কি আবার বেয়াদবি হয় কিনা। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। একজন মুসলমান যদি আরেকজন মুসলমানের সাথে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, লাগিয়ে দাঁড়ায়, এটা বেয়াদবি হয় না, বরং এই সমস্ত শব্দ উচ্চারণ করাটাই বেয়াদবি হবে। কেন হবে? কারণ সাহাবায়ে কেরাম এই কাজটা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার নির্দেশদাতা যে তোমরা কি করো, কাতারের মধ্যে ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দাঁড়াও, পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আমি আপনাদেরকে একটা হাদিস থেকে বলতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে মাজার 995 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল্লাযীনা ইয়াসিলুনা সুফুফা, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার যত ফেরেশতারা আছে, এই ফেরেশতারা ওই সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া পড়ে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে যারা ইয়াসিলুনা সুফুফা, লেগে লেগে দাঁড়ায়, যারা লেগে লেগে যারা দাঁড়ায়। এরপরে দেখেন সহিফা নামক একটা গ্রন্থের মধ্যে 1892 নম্বর হাদিসের মধ্যে এসেছে, মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহু বিহা দারাজাতান। সুবহানাল্লাহ, যেই ব্যক্তিটা কাতারের মধ্যে ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, এই ব্যক্তিটার মর্যাদাকে এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এরপরে বানা লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে একটা ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বানিয়ে দেন। সুবহানাল্লাহ। খেয়াল করেন, আপনি সালাতের মধ্যে দাঁড়ালেন শুধু ফাঁকা জায়গা বন্ধ করে, জান্নাতের মধ্যে কি থাকবে? একটা ঘর থাকবে। সর্বশেষ একটা পয়েন্ট বলেই আমি 1-2 মিনিটের মধ্যে শেষ করতে চাই ইনশাআল্লাহ। কিয়ামতের মাঠে সবার আগে হিসাব হবে কিসের? সালাতের। সালাত ঠিক থাকলে বাকি হিসাব হবে, আর না হলে ওটু জাহান্নামে লোকজন যেতে থাকবে। সাকার নামক জাহান্নামে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে সালাত আদায় না করা। যারা এই জাহান্নামের মধ্যে যাবে, ফেরেশতারা গিয়ে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, কিসে তোমাদেরকে আজকে সাকার নামক জাহান্নামের মধ্যে নিয়ে আসলো? তখন বলবে যে আমরা দুনিয়াতে সালাত আদায়কারী ছিলাম না। সালাত আদায় যারা করবে না তারা ওই সাকার নামক জাহান্নামের মধ্যে থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবগুলো কারণ বলা সম্ভব হয়নি, সময় খুব সংক্ষিপ্ত। আর আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ উপস্থিত ইতোমধ্যে হয়েছেন, কেউ কেউ আসতেছেন, রাস্তায় আছেন, বেশি দূরে না। আপনারা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন। আশা করছি যতটুকু আলোচনা করেছি ভুল ত্রুটিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিন, আর যে সহি কথাগুলো বলেছি সেগুলোর উপর আমল করার আমি সহ সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।